রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন বিরক্তির পথে। এখন শুধু স্বার্থের সম্পর্কটাই জমজমাট। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে কেউ আর মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। কিছু মানুষ আছে যারা যত সুন্দর করে মিথ্যে বলে, অনেক মানুষ তেমন সুন্দর করে সত্যি কথাও বলতে পারে না। জীবন কিন্তু কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু জীবনকে থামিয়ে রাখাটাই হলো সবচেয়ে বোকামো। তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নাই, আমি তো আমার বিশ্বাসের কাছেই লজ্জিত। যে ভালো চরিত্রের মানুষ সে আপনাকে ভালোই ভাববে, আর যে খারাপ চরিত্রের মানুষ সে আপনাকে খারাপ ভাববে। আসলে যার চরিত্র যেমন, সে ঠিক আপনার ভাবনাটাকেও তেমন মনে করবে। কাউকে কষ্ট দিলে এতটাও কষ্ট দিও না যেন সে চুপ হয়ে যায়, কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিশাপ দ্বিতীয় আর কোথাও নেই। একটা জিনিস কি জানেন, এই কষ্ট হয়তো বা সারা জীবন থাকে না, কিন্তু এই কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবনের জন্য মনে থাকে। ওই যে মানুষের খারাপ ব্যবহারগুলো মনের মধ্যে একটা করে গর্ত জমে আছে, এটা কখনো ভোলা যায় না। পেন্সিল হারানো বয়সটা অনেক সুন্দর ছিল, কিন্তু মানুষ হারানো বয়সটা একটা ভয়ঙ্কর অভিশাপের। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, কেউ না চাইতেই পেয়ে যায়, আবার কেউ সারাটা জীবন অপেক্ষা করে তার প্রিয় মানুষটার দেখা পায় না, ভালোবাসা পায় না। আসলে জোর করে কোনো কিছুই চাই না, না চাই কারো সঙ্গ, কারো মায়া, কারো ভালোবাসা, কারো কেয়ারিং, কিচ্ছু চাই না জোর করে। সব চকচকে জিনিস শোনা হয় না, ঠিক তেমনি হাসি মাখা মুখ কখনো আপন হয় না। লোকে সত্যিই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা সব অভিনয়। পৃথিবীতে সব মানুষই হয়তো বা হাসি মুখে কথা বলবে, হাসি মুখে আপনার সঙ্গে চলাফেরা করবে, কিন্তু মনের এই জায়গার মধ্যে থাকার জন্য না শুধু হাসি মুখই যথেষ্ট নয়, একজন বিশ্বস্ত মানুষ